রাজ্যের বিদ্যালয়গুলোতে শিক্ষক পড়ুয়া ভারসাম্য বজায় রাখতে কড়া পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তরের। এবার কি রাজ্যে শিক্ষক নিয়োগ হবে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের বিদ্যালয়গুলোতে শিক্ষক পড়ুয়া ভারসাম্য বজায় রাখার জন্য সরকার তথা স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন পদক্ষেপ নিতে চলেছে। এবং এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে রাজ্য সরকার গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা নোটিফিকেশন জারি করেছিল, যেখানে 12 তারিখের নোটিফিকেশনে বলা হচ্ছে যে রাজ্যের যে সমস্ত বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংখ্যা বেশি এবং পড়ুয়ার সংখ্যা কম, সেই সমস্ত বিদ্যালয়গুলো থেকে শিক্ষক যে বদলি সেটার বিষয়। এবং আবারও কিছু বিদ্যালয় দেখা গেছে যেখানে পড়ুয়ার সংখ্যা বেশি এবং শিক্ষকের সংখ্যা কম, সেই সমস্ত বিদ্যালয়গুলোতেও কিন্তু শিক্ষক যে পরিবর্তন বা ট্রান্সফার সেটা কিন্তু করা হবে। এবং আপনারা দেখেছেন যে গতকালকে নন্দীগ্রামে যে একটা সভাতে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বলেছিলেন যে সরকারি বিদ্যালয়গুলোতে অভিভাবকদের পড়াশোনা বা পঠন পাঠন করানোর জন্য যে উদ্বেগ বা মনোভাব সেটা কিন্তু পোষণ করার জন্য বলা হয়েছে, যাতে করে আগামী দিনে সরকারি বিদ্যালয়গুলোর প্রতি অভিভাবকদের একটা ঝোঁক বাড়ে। তো এখান থেকে অনেক কিছু প্রশ্ন জাগছে, তাহলে কি শিক্ষক নিয়োগ এবার কি হবে? রাজ্যে যেহেতু শিক্ষক নিয়োগ দীর্ঘদিন ধরে যে নিয়োগ দুর্নীতি ধরা পড়েছে, সেখানে এসএসসির মতো 26,000 চাকরি বাতিল, প্রাইমারিতে 32,000 যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, যেটা বর্তমানে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। তো এই যে বিভিন্ন বেড়াজালের মধ্য দিয়ে আবারও কি নতুন পথ খুঁজে পাচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা যারা দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত শিক্ষকের যারা স্বপ্ন দেখছেন, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো চলুন ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো প্রথমত এই নোটিফিকেশন আপনার সামনে দেখায়, সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছে গত 12 তারিখে, অর্থাৎ 12/6/2026। যেখানে সাবজেক্ট কী ছিল, ইন্টার ডিস্ট্রিক্ট রেশনালাইজেশন অফ দ্য প্রাইমারি স্কুল টিচার্স থ্রু ইমেল ডেপুটি ডাইরেক্টর রুরাল প্রাইমারি ব্যাপারে। সেখানে কি বলা রয়েছে সাবজেক্টটা, যে বিশেষ করে যে শিক্ষক যে সারপ্লাস শিক্ষক রয়েছেন তাদের লিস্ট প্রকাশ, এবং সেই ভিত্তিতে জুডিসেকশনে এক্সেল শিট আকারে এই যে ওয়েবসাইট, যে শিক্ষা দপ্তরের ওয়েবসাইট, সেখানে 14 জুনের মধ্যে কিন্তু তাদের যে লিস্ট সেটা পাঠানোর ব্যাপারে, এবং 15 তারিখের মধ্যে কিন্তু সেই হার্ড কপি পৌঁছানোর কথা বলা হয়েছে, যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকেও কিন্তু এই নোটিফিকেশনে জারি করা হয়েছিল, যার মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তো সংবাদ মাধ্যমে কী বিষয় উঠে আসছে সেটা একটু দেখা যাক। তো আপনারা দেখলে বুঝতে পারেন, এখানে যেটা বলা রয়েছে যে উদ্ধৃত শিক্ষকদের তালিকা চেয়ে পাঠালো দপ্তর। কি বলা হচ্ছে না, রাজ্যর যে স্কুলগুলিতে পড়ুয়া এবং শিক্ষকদের ভারসাম্য বজায় রাখতে কড়া পদক্ষেপ করলো স্কুল শিক্ষা দপ্তর। জেলা স্তরে প্রাথমিক স্কুলের সারপ্লাস বা উদ্ধৃত শিক্ষকদের তালিকা চেয়ে পাঠানো হলো বিভিন্ন বিদ্যালয়গুলোতে এবং তথা যে বিদ্যালয় যে বিভাগ, সে বিভাগগুলোতে। দপ্তর সূত্রে খবর, প্রাথমিকভাবে এই উদ্ধৃত শিক্ষকদের জেলারই শিক্ষক সংকট থাকা স্কুলগুলোতে বদলি করা হবে। এবং উত্তরবঙ্গের এক জেলা স্কুল পরিদর্শক এখানে জানিয়েছেন তিনি যে গত নভেম্বর থেকে কোন স্কুলে শিক্ষক কম বা নেই তার তালিকা তৈরির কাজ কিন্তু শুরু হয়েছিল, এবং যার ভিত্তিতে কিন্তু এই যে সারপ্লাস যে শিক্ষক শিক্ষিকাদের তার যে বদলি সেটার কথা উঠে আসছে। এখানে বলা হচ্ছে এবার চাওয়া হলো উদ্ধৃত শিক্ষকদের তালিকা। এই সিদ্ধান্তের বিরোধিতায় সোমবার থেকে রাজ্য জুড়ে স্মারকলিপি দেওয়া শুরু করেছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। তাদের বক্তব্য যে শিক্ষানীতি অনুযায়ী 30:1 অর্থাৎ 30:1 যে রেশিও শিক্ষক শিক্ষার্থী বা শিক্ষার্থী শিক্ষক যে অনুপাত হলেও সব শ্রেণী মিলিয়ে 30 জন পড়ুয়ার জন্য মাত্র একজন শিক্ষক থাকলে পঠন পাঠন চালানো অসম্ভব। সরকারের উচিত শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ করা এবং প্রতিটি স্কুলে ন্যূনতম 3 জন শিক্ষক রাখা। অর্থাৎ এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে সারা দেশ জুড়ে বা তথা রাজ্যের সব থেকে বড় শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক যে সমিতি, ওনাদের যে বক্তব্য যে যাতে করে এই যে 30 জন শিক্ষার্থীর পেছনে একজন শিক্ষক বা শিক্ষিকা যে নিয়োগ করা হচ্ছে, তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেক শ্রেণীভিত্তিক একজন করে শিক্ষক।
এবং প্রত্যেক বিদ্যালয়ের জন্য 3 জন মিনিমাম শিক্ষক। তো এখান থেকে একটা বিষয় সবার কাছে পরিষ্কার যে বর্তমানে রাজ্য সরকারের বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা রয়েছে প্রায় 49,000 প্লাস, 49,000 প্লাস, এবং সেখানে 3 জন যদি শিক্ষক নিয়োগ করতে হয়, অনেক বিদ্যালয়ে 1 জন 2 জন, অনেক বিদ্যালয়ে 5 জন, সেই রেশিওতে যদি মেনটেনও করা হয় তাও প্রত্যেক বিদ্যালয়ে কিন্তু 2 জন শিক্ষক দরকার, অর্থাৎ 1 লক্ষর কাছাকাছি প্রায় কিন্তু শিক্ষক দরকার রয়েছে এখনও পর্যন্ত রাজ্যে। তো এক্ষেত্রে রাজ্য সরকার কতটা ব্যবহার করে বা সদুত্তর ভিত্তিতে শিক্ষক নিয়োগ করবে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে। এখানে বলা হচ্ছে যে বদলির আগে শিক্ষকদের সুবিধাজনক স্কুল বাছার সুযোগ দেওয়ারও দাবি করেছে সমিতি। অন্যদিকে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির দাবি, শুধু শিক্ষক বদলি করলেই হবে না, সরকারি স্কুলে পড়ুয়া কেন কমছে এবং কিভাবে বাড়ানো যায় সেই ব্যবস্থাও কিন্তু সরকারকে নিতে হবে এবং পরিকল্পনাও করতে হবে। তো সম্প্রতি স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন শিক্ষক বা পড়ুয়াদের অভাবে ধুঁকতে থাকা স্কুলগুলির স্বাস্থ্য ফেরানোর বার্তা দেন। তারপরে স্কুল শিক্ষা দপ্তরের তরফে তুমুল তৎপরতা শুরু হয়। তো এখান থেকে অনেক কিছু বার্তা উঠে আসছে। তাহলে কি আগামী দিনে শিক্ষক নিয়োগের যে সংখ্যা সেটা কি বাড়বে, বা শিক্ষক নিয়োগের যে শূন্যপদ সেটা কি বাড়বে, এটা নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন জাগছে। তো অবশ্যই এটা একটা গুড সাইন দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা ইন্টারভিউ প্রাইমারি যেহেতু বাকি রয়েছে, অর্ধেক হওয়ার পরে পেন্ডিং অবস্থাতে, সেখানে তাছাড়া যে এসএসসির এটা তো এখনও বাকি রয়েছে, আপার প্রাইমারি নিয়োগ সেটাও কিন্তু হয়নি। তো যারা এই সমস্ত শিক্ষকতার পেশার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নিতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অপরচুনিটি আসছে। অবশ্যই সরকার যদি সদর্থক মনোভাব দেখায় এবং সরকারি বিদ্যালয়গুলোর যদি ভালো দিক যদি ফিরিয়ে আনতে চায় বা সরকারি বিদ্যালয়গুলো যদি উন্নত করতে চায়, অবশ্যই সেক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী যেমন অনুপাত মেনটেন দরকার, বিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার দরকার, কারিকুলামের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বজায় থাকা দরকার, এবং সময় সময় যে নিয়োগ ভ্যাকেন্সি এগুলো কিন্তু দরকার। কারণ রাজ্যে গত 1 দশকেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ হয়নি, সেখানে এই ধরনের যে দুর্নীতি একটার পর একটা ধরা পড়েছে। সেক্ষেত্রে কেউ চাইছে না এই মুহূর্তে দাঁড়িয়ে যে শিক্ষকতা পেশার জন্য কেউ পড়াশোনা করুক, বা রাজ্যের সরকারি বিদ্যালয়গুলো যে ধুঁকছে হাওয়াতে, তাতে কোনো অভিভাবকই চাইছে না যে বিদ্যালয়গুলোতে তাদের বাচ্চাদের পাঠাক। তো অবশ্যই সেক্ষেত্রে বিদ্যালয়গুলোর যে উন্নতর জন্য অবশ্যই দরকার সেটা হচ্ছে কারিকুলাম উন্নত করা, ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা, সময় মতো সমস্ত যে ব্যবস্থাপনা সেগুলো উন্নত করা, এবং কি সবথেকে সর্বোপরি সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকার সাথে সাথে শিক্ষার্থী যে অনুপাত মেনটেন এবং যথেষ্ট পরিমাণে শিক্ষক নিয়োগ। তাহলেই কিন্তু পড়াশোনার দিকটা যেমন ফিরে আসবে, সরকারি বিদ্যালয়গুলো জীবন ফিরে পাবে, এবং যে চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা স্বপ্ন দেখেন এই শিক্ষক শিক্ষিকা হওয়ার, তাদের স্বপ্নটাও কিন্তু বাস্তবায়িত হবে। তো অবশ্যই দেখার বিষয় রাজ্য সরকার আগামী দিনে কি করবে। গতকালকেও আমাদের রাজ্যের সিএম কিন্তু এই বার্তায় দিয়েছেন যে সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির ব্যাপারে তিনি একটা আভাস দিয়েছেন। সাথে সাথে তিনি বলেছেন যে দুর্নীতি মুক্তভাবে, অর্থাৎ কোনোভাবে দুর্নীতি যাতে না হয়, কার্বন কপি, ওএমআর যে কার্বন কপি সেটা, এবং স্বচ্ছতার সাথে পরীক্ষা এবং নিয়োগ পরিকল্পনাগুলো করা, কোনোভাবে যাতে ব্যাকডোর থেকে কোনো নিয়োগ প্রক্রিয়া না হয় সেদিকে সদর্থক মনোভাব দেখাচ্ছে। এবং আজকেও একটা সভা রয়েছে যেখানে সম্ভবত দার্জিলিং বা শিলিগুড়ি এই মতো এরিয়াতে বা এলাকাতে আজকে একটা সভা রয়েছে, সেখানেও কিন্তু এই কথাগুলো উঠে আসছে যে শিক্ষক নিয়োগের ব্যাপারে বা নিয়োগের দুর্নীতি, তাতে করে স্বচ্ছতা আনার ব্যাপারে এই সমস্ত কথাগুলো উঠে আসছে। তো দেখা যাক কী হয়, সেটা নিয়ে অবশ্যই সকলের নজর থাকবে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট আজকের তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। কারণ অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানেও কিন্তু এই ভিডিওগুলো দেওয়া হয়, ওখানে অবশ্যই পেজটি ফলো করে সকল রাখবেন, ওখান থেকে আপডেটগুলো পেয়ে যাবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।